শক্তিকে পেয়েছিলাম। আমাদের এই ত্যাগ বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির পক্ষে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক থেকে একজন ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি। আমরা আজকের এই সামনে আমার উপস্থিত ভাই বোনেরা, আমি জানি, আমরা সবাই জানি আজকের এই দিনটির জন্য কত ত্যাগ, কত তিতিক্ষা, কত কষ্ট, কত লাঞ্ছনা, কত বঞ্চনা আমাদেরকে সহ্য করতে হয়েছিল। আমাদেরকে আজকের এই দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে বিজয় করার জন্য আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে উপস্থিত শরীয়তপুরবাসী আমরা এই ওয়াদা আপনাদের সামনে করতে চাই এবং আপনারা আমার সাথে একই ওয়াদা করবেন। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কান্ডারি দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে আসবে। আমরা সবাই তাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাবো এবং তার সাথে সাথে আমরা শরীয়তপুরের মাটি থেকে আমরা ঘোষণা করব যে বাংলাদেশের মাটিতে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশ এই 26-এর চেতনায় উজ্জীবিত হয়ে, 71-এর চেতনায় উজ্জীবিত হয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্ব করব। এই আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আগামী দিনে শরীয়তপুরকে আধুনিক শরীয়তপুর ঘোষণা করার অঙ্গীকার ব্যক্ত করে আমরা আধুনিক শরীয়তপুর চাই কি চাই না? ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে জোয়ার সারা দেশে আজকে গণজোয়ার উঠেছে, সে জোয়ারকে আমরা ভোটের মাধ্যমে বিএনপির নেতৃত্ব যেই আমাদের কাছে প্রতিনিধি পাঠাবে, আমরা সেই প্রতিনিধির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ ধানের শীষকে বিজয় করবো। সবাই রাজি না? ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠান থেকে সবাই কষ্ট করে আসছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ধানের শীষের পক্ষের শক্তি বিজয় করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য এবং তারেক রহমানের প্রতি দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা নুরুদ্দিন অপু ভাই 8টি বছর কারা নির্যাতিত ছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে জোরপূর্বক অন্যায়ভাবে জেলে রেখেছিলেন, নির্যাতিত হয়েছে। আল্লাহর রহমতে আমরা জুলাইয়ের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে পেরে আমাদের প্রিয় ভাইকে মুক্ত করতে পেরেছি। বিদায় আসছে 8 বছর পর তার মাতৃভূমিতে আসছেন। আমরা শিবচরবাসীর পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। অপু ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। অপু ভাইয়ের আগমন, স্বাগতম। অপু ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। শুভেচ্ছা, স্বাগতম। অপু ভাইয়ের আগমন। স্বৈরাচার হাসিনার সবচেয়ে বেশি অত্যাচারিত আমাদের নেতা জনাব মিয়া নুরুদ্দিন অপুর আগমন উপলক্ষে আমরা শিবচর উপজেলা বিএনপি জামান মোল্লার পক্ষ থেকে তাকে স্বাগত জানার জন্য আসছি। আমরা চাই মিয়া নুরুদ্দিন অপু বৃহত্তর ফরিদপুরের নেতৃত্ব দেয়, তাকে যেভাবে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান মূল্যায়ন করতেছে তাতে আমরা বৃহত্তর ফরিদপুরবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা মিয়া নুরুদ্দিন অপুর কাছে আমরা আমাদের প্রত্যাশা, আশা যে তিনি যেন শিবচরকেও সুসংগঠিত করে, তার জন্য শিবচরের যোগ্য নেতৃত্ব যেন তিনি তৈরি করে দেয়। আজকের সেই বিশালের মাঝে রাস্তায় অপেক্ষমান আছেন জানাই মধ্যে আমাদের মাঝে আজকের কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন জামান ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শিবচরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা।
অপু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত। বিএনপির জনাব টিটু আপন ভাই